নূর টিভি 24, উইন্ড অফ পিস। মানুষ জীবিত হওয়ার পর আর মরে না, জায়গা খালি পাল্টায়। এই জন্য আপনার আমার কিন্তু মরণ নাই। বাকি দেখার বিষয় চিরকাল যেখানে থাকব সেটা জান্নাত হবে না জাহান্নাম হবে, এইটা হলো বোঝার বিষয়। আর ওইটা বোঝার জন্যই আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, আর ওইটা বোঝার জন্যই আল্লাহ আকল দিছে। গরুর মধ্যে আকল নেই, মুরগির মধ্যে আকল নেই, পাখির মধ্যে আকল নেই, আকল আছে মানুষের মধ্যে। কেন? বিবেচনা কইরা জান্নাত কামাই করবে না জাহান্নাম কামাই করবে, এই জন্য আল্লাহ পাক আকল দান করছে। বুঝে নেন, আল্লাহ কোরআন শরীফে বারবার বলছেন, ইন্না ফী যালিকা লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছে চিন্তা করো, গবেষণা করো, আসমান নিয়ে, জমিন নিয়ে, পাহাড় নিয়ে, পর্বত নিয়ে, তোমাকে নিয়ে, চোখ নিয়ে, হাত নিয়ে, পাও নিয়ে, ইত্যাদি নিয়ে খালি চিন্তা করো যে আল্লাহ কোথায় বানাইলেন, কিভাবে বানাইলেন, তাহলে ঈমান মজবুত হইতে থাকবে। আপনি আর আমি চিন্তা করি ব্যবসা নিয়ে, আপনি আমি চিন্তা করি চাকরি নিয়ে, আপনি আমি চিন্তা করি ছেলে মেয়ে নিয়ে, আপনি আমি চিন্তা করি বউ লইয়া। আল্লাহ বলছে না, আমার কুদরত নিয়ে চিন্তা করো, আমাকে নিয়ে ধ্যান করো, তাহলে আমাকে পেয়ে যাবা। এই দুনিয়ায় তোমাদেরকে এই জন্যই আমি পাঠিয়েছি যে আকলটা আমার লাইনে, আখিরাতের লাইনে, কুদরতের লাইনে তুমি ব্যয় করবা, তাহলে দুনিয়ায় আমাকে পাবা। আর দুনিয়ায় যে আমাকে পাইলো সব পেয়ে গেল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে পাইলো সে সব পেয়ে গেল। আর যে আল্লাহকে পাইলো না, কিছুই পাইল না। বিল্ডিং জিরো, গাড়ি জিরো, বড় মন্ত্রীগিরি জিরো, সব জিরো যদি আল্লাহকে না পাই। আর আল্লাহকে পাইল, খাওয়ান নাই, চাকরি নাই, ব্যবসা নাই, ঘর নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহরে পাইছে, এ সব পেয়ে গেছে। এটা মাথায় ঢুকান। তা আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান, আমি রমজানুল মুবারক মাসে কোরআন নাজিল করছি, সমস্ত আসমানি কিতাব নাজিল করেছি রমজানুল মুবারক মাসে। তা আল্লাহ বড়, আল্লাহর কথা কালাম কোরআনও বড়। এই জন্য আল্লাহর কালাম যেখানে যেখানে যায় সেটাও বড় হয়ে যায়। আল্লাহ বড়, আল্লাহর কালাম কথাও বড়, এই কথা যেখানে যেখানে যায় সেটাও বড় হয়ে যায়। কোরআন শরীফ লৌহে মাহফুজে আল্লাহ প্রথম নাজিল করছেন। লৌহে মাহফুজ বড় হয়ে গেছে, দামি হয়ে গেছে। লৌহে মাহফুজ হলো আরশ আছে না আল্লাহর, এই আরশের উপরে কুরসি আছে না, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামা, আয়াতুল কুরসিতে আছে না। তা আল্লাহর আরশ, আরশের কথাও কোরআনে আছে, কুরসির কথাও কোরআনে আছে। তো এই যে কুরসির, আরশের চতুর্পাশে এই রকমের পালং খাট দেখেন নাই আগের জমানায়, যে চাইর পাশে চাইর পায়া দিয়া চতুর্পাশে ঘুরানো কাঠ দিয়া খিলানো থাকতো, নকশা করা। তো ওই যে লৌহে মাহফুজ হলো আল্লাহর আরশের চতুর্পাশে এই রকমের পালং খাটের মতো, ওই রকম সোনার, তারপর মণিমুক্তা তো বলা যায় না, এর থেকে ঊর্ধ্বের জিনিস দিয়ে ওইটা চতুর্পাশে লাগানো। আর ওইখানে পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত যাহা কিছু হবে সব কিছু লেখা আছে ওখানে। ওইটা কি বলা হয়? লৌহে মাহফুজ। লৌহুন মানে তখতি, কাঠ, আর মাহফুজ মানে সংরক্ষিত। তো সব ওখানে লেখা। তো এই লৌহে মাহফুজ দামি হয়েছে কেন? কোরআন নাজিল হয়েছে ওখানে। এরপর কোরআন লৌহে মাহফুজ থেকে আসছে আসমানে, প্রথম আসমানে, প্রথম আসমান দামি হয়ে গেছে। আগে প্রথম আসমানে শয়তান উঠতে পারতো, জিন্নাতরা সব যাইতে পারতো। যেই কোরআন প্রথম আসমানে নাজিল হয়েছে, শয়তানদের ওঠা বন্ধ, দামি হয়ে গেছে, গেট বন্ধ হয়ে গেছে। আর আগে সব খোলা ছিল।
এরপর এই কোরআন প্রথম আসমান থেকে নাযিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দামি হয়েছেন, সব কিছুর থেকে শ্রেষ্ঠ সে, মানুষ থেকেও, মাখলুক থেকেও, সব কিছুর থেকে, ফেরেশতা থেকেও, সব কিছুর থেকে। আল্লাহ পাকের পরেই মাখলুকের যে স্থান, এক নম্বর স্থান কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কেন? কোরআন নাযিল হয়েছে তার উপর। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হলো আলেম। আলেমদের মাথার মধ্যে কোরআন অর্থ করে, তাফসীর করে, বয়ান করে। কোথায়? মাথায়। এই জন্য আলেমরা দামি হয়ে গেছে। এরপর হাফেজদের সিনার মধ্যে কোরআন মুখস্থ, এই জন্য হাফেজ দামি হয়ে গেছে। কোরআন মক্কা এবং মদিনায় নাযিল হয়েছে বেশি, এই জন্য সারা পৃথিবীর মধ্যে মক্কা এবং মদিনা এই দুটি শহর সব থেকে দামি কোরআনের কারণে। আল্লাহ, কোরআন শরীফ 12 মাসের মধ্যে রমজানে নাযিল হয়েছে, এই জন্য 12 মাসের মধ্যে রমজানুল মুবারক মাস সব থেকে দামি হয়ে গেছে। কাগজ আগে কোনো দাম ছিল না, যেদিন থেকে কাগজের মধ্যে কোরআন লেখা শুরু হয়েছে কাগজ দামি। পায়ে লাগলে, যে কোনো কাগজ, বাংলা লেখা হোক, পায়ে লাগলে সবাই চুমু খায় যে হায় কাগজ, এটা দাম আসছে কোত্থেকে? কোরআন থেকে। কোরআন যেই কাগজ মলাট মধ্যে ছাপানো হয়, এটা এত দামি, যদি কারো হাত থেকে পড়ে যায় সে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, সৎকা করে, আল্লাহর কাছে মাফ চায়, এত দামি হয়ে গেছে। কোরআনের সাথে আম কাঠ, অল্প দামের কাঠ, এইটা রেহাল হিসাবে যখন লেগে যায় কোরআনের, এত দামি হয় যে রেহালকে চুমু খায়, সব চুমু খায়। আল্লাহ, এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, কোরআন যেখানে যায় সেটা দামি হয়। আপনারা যারা মুসল্লিরা আছেন, মুসলমানরা আছেন, কোরআন যার সিনার মধ্যে, ব্রেনের মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গ আমলের মধ্যে কোরআন যার যতটুকু থাকবে সে তত দামি হয়ে যাবে। আল্লাহর কথা। হাসরের ময়দানে যত জিনিস সুপারিশ করবে তার মধ্যে সব থেকে পাওয়ারফুল সুপারিশকারী হবে কোরআন শরীফ। হাদিস শরীফে আসছে, আরশের ওখানে গিয়া কোরআন শরীফ ঝুলতে থাকবে। আল্লাহ বলবেন, কেন ঝুলতেছো কেন? যে আল্লাহ, অমুক বান্দার জাহান্নামের ফয়সালা হয়েছে, তার সিনার মধ্যে, ব্রেনে তো আমি আছি কোরআন, তা আমাকে তুমি বেইজ্জত করবা? আমি কি তোমার কালাম না? আল্লাহ বলবেন হ্যাঁ। বলে আমাকে বেইজ্জত কইরো না। আল্লাহ পাক বলবেন, কোরআন তুই কি চাও? যে আল্লাহ আমি তার জন্য সুপারিশ করতেছি জান্নাতের। আল্লাহ পাক বলবেন, যাও তোমার সুপারিশ মঞ্জুর, তাকে জান্নাতে পৌঁছে দিয়ে আসো। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন যারা পড়তে পারেন না, আজকের থেকে নিয়ত করেন যে কোরআন শরীফ শিখবো আমি। আমাদের এই মসজিদেই ব্যবস্থা হয়ে যাবে রমজানের পরে ইনশাআল্লাহ। বয়স্কদের কোরআন শরীফের ক্লাস ইনশাআল্লাহ চালু হয়ে যাবে এবং চলতেই থাকবে ইনশাআল্লাহ। এই জন্য রমজান মাস কোরআনের খাতিরে দামি হয়েছে। আচ্ছা, যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে দামি ইবাদত কোনটা? নামাজ। কেন? নামাজের মধ্যে কোরআন শরীফ আছে। খেয়াল করছেন? নামাজের মধ্যে কোরআন শরীফ আছে। এই কোরআন শরীফ নামাজের মধ্যে থাকার কারণে নামাজ যত ইবাদত আছে, যাকাত বলেন, হজ বলেন, দান খায়রাত বলেন, রোজা বলেন, এরপরে আরো যত আমল আছে, সব আমলের মধ্যে, ইবাদতের মধ্যে নামাজ এক নম্বর আমল। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সর্বপ্রথম হাসরের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে।
কেন? কোরআন ঢুকছে নামাজে। এই জন্য আপনার আমারও বডির মধ্যে কোরআন ঢুকান। সবাই রাজি আছেন? কারা কারা হাত উঠান। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করো, বলেন আমিন। কোরআনের অর্থ বুঝবার তৌফিক দান করেন, আমিন। কোরআনের তাফসিরের মজলিসে সবাইকে বসার তৌফিক দান করেন, আমিন। Noor TV 24, Wind of Peace.